আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ডেইলি 1 আওয়ার ইংলিশ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের ন্যায় আজকেও ফ্রি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, এক ক্লাসেই বস। আমাদের আজকে 3 নম্বর ক্লাস, স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের ওপর। আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব আলমগীর কবির, রাইটার, ডেইলি 1 আওয়ার ইংলিশ, অ্যান্ড আওয়ার আপকামিং বুক ইজ পার্টস অফ ফিজিক্যাল গ্রামার। ইনশাআল্লাহ ক্লাসগুলো দেখতে থাকো, অবশ্যই উপকৃত হবে। আমরা 1 নম্বর এবং 2 নম্বর ক্লাসগুলোতে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের বেশ কিছু শব্দ এবং ক্লোজ ব্যাখ্যা আলোচনা করেছি। আজকে 7 নম্বর থেকে শুরু হচ্ছে। উড ইউ লাইক বা উড লাইক এই শব্দের অর্থ দেয় চাওয়া অর্থ। কি দেয়? এই শব্দের অর্থ দেয় সাধারণত চাওয়া। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান্ট বা চাওয়া অর্থে ব্যবহৃত হয়। আমরা উদাহরণ দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ড্যাশ টু গো উইথ আস, আপনি কি আমাদের সাথে যেতে চান? কাউকে সম্মান প্রদর্শন করার ক্ষেত্রে কিন্তু আমরা উড ইউজ করতে পারি। এরপর উড লাইক, কখনো কখনো এটা ভার্ব, কখনো কখনো এটা ইন্টারোগেটিভ, কখনো অ্যাসার্টিভ সেন্টেন্সে ইউজ করা যায়। তাহলে উত্তর কি হবে? উড ইউ লাইক টু গো উইথ আস। এখানে এই যে লাইক ভার্ব হিসেবে ইউজ হয়েছে, যার ফলে এখানে টু হয়েছে ইনফিনিটিভ। আমি আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন এখানে খেয়াল করো, ড্যাশ টু হ্যাভ এ লাঞ্চ নাও, আপনি কি এখন একটি লাঞ্চ করতে চান, মানে দুপুরে খাবার খেতে চান? তাহলে কি হবে? উড ইউ লাইক, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, যার ফলে উড হয়েছে সাবজেক্টের পূর্বে। ওকে, আমরা পরে আরেকটা উদাহরণ দেখি। আই ড্যাশ টু বাই 2 কিলোস অফ টমেটোস প্লিজ, দয়া করে আমি 2 কেজি টমেটো কিনতে চাই। অর্থাৎ বলছে প্লিজ আমাকে কি 2 কেজি টমেটো দেওয়া যাবে? অর্থাৎ এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইউজ হয়েছে, ফলে কি হবে? আই উড লাইক, সরি, আই, এখানে উড ইউ হয়েছে, এখানে এই ইউটা কেটে দিতে হবে। আই উড লাইক টু বাই 2 কিলোস অফ টমেটোস প্লিজ। ওকে, এখন আমরা দেখব অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র বা সঙ্গে সঙ্গে অর্থে ব্যবহৃত হয়। কি অ্যাজ সুন অ্যাজ কি অর্থে ব্যবহৃত হয়? যেই মাত্র বা সঙ্গে সঙ্গে। খেয়াল করো একটু, উদাহরণ দেখলে আমাদের সবচেয়ে সুবিধা হবে। একটু খেয়াল করো, ড্যাশ উই স আওয়ার টিচার উই স্টুড আপ, অর্থ কি? যখনই আমরা আমাদের টিচারকে দেখলাম, আমরা উঠে দাঁড়ালাম। উই স্টুড আপ পাস্ট টেন্সে হয়েছে, এটা হয়েছে পাস্ট টেন্স, এটাও হয়েছে পাস্ট টেন্স। তাহলে কি হবে? as soon as we saw our teacher we stood up। এখানে কিন্তু as soon as একটা কনজাংশন, কি কনজাংশন? ফ্রেজাল কনজাংশন। আমরা আরেকটা সেন্টেন্স দেখি, we entered the classroom dash the bell rang, বলছে এখানে দেখো পাস্ট টেন্স আছে, তার মানে পরে এখানে এটাও পাস্ট টেন্স আছে। তাহলে এখানে কি হবে? as soon as। as soon as এর পূর্বের অংশ যদি পাস্ট টেন্স হয়, তাহলে পরেরটা অবশ্যই পাস্ট টেন্স হবে, কোনো সন্দেহ নাই। তাহলে we entered the classroom as soon as the bell rang, বলছে বেল বাজার সঙ্গে সঙ্গে আমরা ক্লাসরুমে ঢুকলাম। অর্থ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে খেয়াল করো যে উই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন স্টার্টেড, যখনই ট্রেন স্টেশনে পৌঁছালো তখনই দ্য ট্রেন, সরি, যখনই আমরা স্টেশনে পৌঁছালাম তখনই ট্রেনটি ছেড়ে দিল। তাহলে কি হবে? as soon as we reached at the station the train started, যখনই আমরা স্টেশনে পৌঁছালাম তখনই ট্রেনটি ছেড়ে দিল। তাহলে কি হবে? as soon as। ওকে, আমরা 9 নম্বর স্ট্রাকচারটা একটু দেখি। শব্দ ইন্ট্রোডাক্টরি দেয়ার খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে কিন্তু অবশ্যই তুমি কমন পাবা 100%। শব্দের অর্থ সূচনাকারী, অর্থাৎ সূচনামূলক দেয়ার, এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার অর্থাৎ ইন্ট্রোডাক্টর। এক্সপ্লানেশনটা খেয়াল করি, সেন্টেন্স শুরু করার জন্য দেয়ার ব্যবহৃত হয় বলে একে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। এর অপর নাম প্রিপারেটরি দেয়ার, সাধারণত কোনো স্থানে কোনো কিছু থাকা অর্থে অথবা আছে অর্থে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহৃত হয়। ইন্ট্রোডাক্টরি দেয়ারের নিজস্ব কোনো অর্থ নেই। যখন কোনো সাবজেক্ট পাওয়া যায় না, তখন এটা শুধু বাক্য সূচনা করতে ব্যবহৃত হয়। দেয়ারের পরে সাবজেক্ট হয়, তাহলে সাবজেক্টটা কোথায় হয়? এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ক্লু। দেয়ারের পরে হয় সাবজেক্ট। সাবজেক্টটি সিঙ্গুলার হলে টু বি ভার্ব ইজ অথবা ওয়াজ হয়, এবং সাবজেক্টটি প্লুরাল হলে টু বি ভার্ব আর অথবা ওয়ার হয়। দেয়ারের পরে
টু বি ভার্ব বা মোডাল অক্সিলারি ভার্ব কিংবা স্ট্রং ভার্ব বা উইক ভার্ব ব্যবহৃত হতে পারে। এটা সেন্টেন্সের ক্ষেত্রে অর্থের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এখন আমরা উদাহরণ দেখি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। দেয়ার উইথ সিঙ্গুলার সাবজেক্ট মানে কি, এই যে এখানে এই বয় হচ্ছে সাবজেক্ট, এই দেয়ার যখন হবে তখন ভার্বের পরে সাবজেক্টটা থাকবে। ইন দা ক্লাসরুম, ক্লাসরুমে একটি ছেলে আছে, তাহলে কি হবে, দেয়ার ইজ এ বয় ইন দা ক্লাসরুম। এখানে কিন্তু এই বয়টা সিঙ্গুলার, যার ফলে কিন্তু এখানে এই যে ভার্ব ইজ হয়েছে, রাইট ফর্ম ভার্বে কিন্তু এটা কাজে দেয়। ওয়াজ এ বিগ ফিশ ইন দ্য পন্ড, পুকুরে বড় মাছ ছিল, তাহলে কি হবে এখানে, এ বিগ ফিশ এটা কিন্তু হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গুলার, যার ফলে এখানে ওয়াজ হয়েছে, তাহলে কি হবে দেয়ার। এখন দেয়ার উইথ প্লুরাল সাবজেক্ট, এখানে টু হাই স্কুলস, খেয়াল করো টু হাই স্কুলস এটা হচ্ছে সাবজেক্ট, তাই না, তাহলে এখানে আর কেন হয়েছে, সাবজেক্টটা প্লুরাল, আর এখানে কি হবে, দেয়ার আর টু হাই স্কুলস ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে দুইটা হাই স্কুল আছে, এই জন্য দেয়ার। ওয়ার ফাইভ বুকস, এখানে এই যে ফাইভ বুকস এটা কিন্তু প্লুরাল, এটা কি প্লুরাল, যার ফলে এখানে ওয়ার হয়েছে। দেয়ার ওয়ার ফাইভ বুকস ইন দ্য ব্যাগ, বলছে ব্যাগের মধ্যে 5টা বই ছিল। আমি আশা করছি তোমরা দেয়ার এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার কি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা খাতা কলম নিয়ে ক্লাসটি করতে পারো, এই ক্লাসটা অত্যন্ত ইফেক্টিভ হবে তোমাদের জন্য। ওকে, হ্যাড বেটার, কোনো কিছু করা ভালো এরূপ বোঝাতে, হ্যাঁ, হ্যাড বেটার ব্যবহৃত হয়। হ্যাড বেটার দ্বারা স্ট্রং অ্যাডভাইস, খুব গুরুত্বপূর্ণ কিন্তু ব্যাখ্যা, স্ট্রং অ্যাডভাইস অথবা সাজেশন বোঝায়। হ্যাড বেটারের হ্যাড হলো আনরিয়াল পাস্ট, মানে কি অবাস্তব পাস্ট। হ্যাড বেটার দ্বারা, হ্যাড বেটার দ্বারা অতীতকে নয়, হ্যাড বেটার দ্বারা কি, হ্যাড বেটার এর পর টু ব্যবহৃত হয়, সরি, হ্যাড বেটারের পরে টু ব্যবহৃত হয় না। যে কোনো বিশেষ পরিস্থিতিতে কি দ্বারা উচিত প্রকাশ করার জন্য হ্যাড বেটার ব্যবহার করা হয়। স্ট্রাকচার, সাবজেক্ট হ্যাড বেটার, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন, তার মানে হ্যাড বেটারের পর সর্বদা ভার্বের কি হবে, বেস ফর্ম হবে। ওকে, এখন আমরা উদাহরণ দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ইউ ড্যাশ স্টে টুডে, বলছে তুমি বরং আজ থেকে যাও, অর্থাৎ এটা কি বোঝাচ্ছে, স্ট্রং সাজেশন অথবা অ্যাডভাইস, এখানে স্ট্রং সাজেশন বোঝাচ্ছে, হ্যাঁ, প্রস্তাব বোঝাচ্ছে, বা এরকম যে তুমি আজকে বরং থেকে যাও, স্ট্রংলি বলতেছে। উই ড্যাশ গো নাও, উই হ্যাড বেটার গো নাও, অর্থাৎ আমাদের এখন যাওয়া উচিত, মানে এটা কি একটা স্ট্রং প্রস্তাব বোঝাচ্ছে। আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আর হ্যাড বেটার যখন ইউজ হবে তখন কিন্তু এখানে কোনো দেন টেন থাকবে না, যদি দেন থাকে তাহলে সেই জায়গায় ইউজ হবে কিন্তু উড রাদার। ওকে, এখন উড রাদার খেয়াল করি, উড রাদার অর্থ কিন্তু বরং ভালো, এই অর্থে ব্যবহৃত হয়। খেয়াল করো, আই ড্যাশ ডাই দেন বেগ, ভিক্ষা করার চেয়ে মরে যাওয়াই শ্রেয়, তাহলে এখানে দেন আছে, দেন থাকলে কি হবে, উড রাদার মাথায় রাখতে হবে, আর যদি দেন না থাকে তাহলে হবে হ্যাড বেটার। হ্যাঁ, আই উড রাদার স্টে অ্যাট হোম দেন গো আউটসাইড, বলছে বাহিরে যাওয়ার চেয়ে আমার বাড়িতে থাকা ভালো। আমি আশা করছি এটা বুঝতে পেরেছো, তাহলে কি হবে, আই উড রাদার, আই উড ইউ উড রাদার ওয়াস্ট ইউর টাইম, বলছে ইউ, সরি এখানে নেগেটিভ ইউজ হয়েছে, ইউ উড রাদার নট অথবা উড নট রাদার ওয়াস্ট ইউর টাইম, বলছে তোমার সময়, তোমার বরং সময় নষ্ট না করাই ভালো। তাহলে উড ইউ রাদার গো ইন দ্য রেইন, বলছে তুমি কি বৃষ্টির মধ্যেই যেতে চাও, এর অর্থে। ঠিক আছে, তাহলে আমি আশা করছি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন আমরা দেখব হট ইফ, অর্থ কি যদি এমনটা হয় তাহলে কি হবে। তাহলে এখানে আমরা খেয়াল করি, আই লাইক, আই কাম টুমরো, আই কাম টুমরো ইনসাইড অফ দিস আফটারনুন, ইনস্টিড অফ দিস আফটারনুন, বলছে আমি আজকের আফটারনুন বাদ দিয়ে, অর্থাৎ দুপুর বাদে, দুপুরের পরিবর্তে আমি আগামীকালকে আসি, তাই কি হবে, বা হট ইফ, বলছে হট ইফ, হট ইফ অর্থ কি, যদি আমি আজকের পরিবর্তে, আজকে দুপুরের পরিবর্তে আগামীকাল আসি তাহলে কেমন হয়। আমি আশা করছি এই হোয়াট ইফ দ্বারা কি বোঝাচ্ছে তোমরা বুঝতে পেরেছো। শি ডাজ নট পাস ইন দ্য এক্সাম, এখানে অ্যাসার্টিভ হবে, বলছে সে পরীক্ষা পাস করতে, সে যদি এখানে এই যে এখানে ডট ডট হবে, হোয়াট ইফ শি ডাজ নট পাস ইন দ্য এক্সাম, সে যদি পরীক্ষায় পাস না করে তাহলে কেমন হবে। ঠিক আছে, এই যে কেমন হয়, যদি এমনটি হয়, যদি কেমন হয়, এই অর্থে ব্যবহৃত হবে কি হোয়াট ইফ। ওকে, এখন আমরা দেখব ইন অর্ডার টু অথবা সো অ্যাজ টু, অর্থ কি যাতে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ এটা, ইন অর্ডার টু বা সো অ্যাজ টু, মানে কি যাতে। আই ওয়াচ হিম
in order to know about him, in order to know about him এর অর্থ কি? I watch him, আমি তাকে দেখি, in order to, যাতে সে আমাকে চেনে। ঠিক আছে? ওকে, এভরিবডি ওয়ার্কস হার্ড, প্রত্যেককেই কঠোর পরিশ্রম করে, সো অ্যাজ টু, অথবা ইন অর্ডার টু শাইন ইন লাইফ, যেন, যাতে তারা জীবনে উজ্জ্বল করতে পারে। আমি আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি এনজয় করার জন্য। থ্যাঙ্কস ইন টুডেজ ক্লাস মাই ডিয়ার স্টুডেন্টস। ইনশাআল্লাহ আই উইল মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস।